এই যে এখানে আছে কাতলা মাছ, আর এই কিন্তু কাতলা মাছের তেলও নিয়ে এসেছে দেখছি। এই যে কাতলা মাছের তেল, বেশ অনেকটাই তেল হয়েছে। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে কি কি বাজার হলো আর কি কি রান্না হবে চলো শেয়ার করে নিই একবার তোমাদের সাথে। দেখে নিই তাহলে আজকে কি কি মাছ নিয়ে আসলো মাছ বাজার থেকে। এখানে নিয়ে এসেছে চিংড়ি মাছ, এই যে এরকম সাইজের নিয়ে এসেছে, দেখাচ্ছি। এই যে এরকম সাইজের চিংড়ি মাছ নিয়ে এসেছে। আর এখানে মনে হচ্ছে 200-300 গ্রাম চিংড়ি হবে। আর এখানে কি মাছ এনেছে সেটা একবার দেখি। প্যাকেটটা খোলা যাচ্ছে না, খুলেছি আমি প্যাকেটটা অল্প করে, দেখি এখান থেকে বের করা যায় কিনা। কি অবস্থা দেখুন। এই যে এখানে আছে কাতলা মাছ, আর এই কিন্তু কাতলা মাছের তেলও নিয়ে এসেছে দেখছি। এই যে কাতলা মাছের তেল, বেশ অনেকটাই তেল হয়েছে। এখানে না পিত্ত একটু হয়ে গেছে, মানে এই জায়গাগুলো আমার একটু কেটে কেটে ফেলে দিতে হবে, নাইলে কিন্তু তিতো হবে। আর এগুলো দেখুন কত সুন্দর চর্বিযুক্ত নারকেল পিস, পুরো দারুণ লাগছে কিন্তু। দেখুন বড় বড় কিন্তু পেটিগুলো। আর মাছের যে কাটার সময় দেখলে বোঝা যায়, প্লাস পরে আপনি মাছের গন্ধ শুকলে বলতে পারবেন। যারা যারা মাছ চেনে তারা তো আশা করি বলতেই পারবে যে মাছটা কেমন হবে। আজকের মাছটার সুখে গন্ধ আমার মনে হচ্ছে মাছটা ভালোই হবে স্বাদের। চলুন দেখি কি করা যায় এটা দিয়ে। আর সকালবেলা তো ছেলেকে একটু ভেজে দিই, এটা ভাত দিয়ে খাবে, পেটিটা ভেজে দিই ওকে। দেখি। আর তরকারি হচ্ছে, এখানে তরকারি বানাচ্ছি। এটা হচ্ছে গাজর, ক্যাপসিকাম আর আলুর চচ্চড়ি, এই যে বানাচ্ছি। তো এই তরকারি দিয়ে মাছ ভাজা দিয়ে খাবো। আজকে চিংড়ি মাছটা দিয়ে ভালো একটা আইটেম করব ভেবেছিলাম। চিংড়ি মাছ দিয়ে মোচা বাটা চিংড়ি। তো মোচা বাটা চিংড়ি তো করবো ভেবেছি, কিন্তু এর বাবা আজকে আবার নিরামিষ খায় সোমবার দিন, ওর বাবা খেতে পারবে না। তো এখন ভাবছি চিংড়িগুলোকে রেখে দেবো কিনা সেটাই চিন্তা করছি। এখন দেখি কি করি, 2-4টে হয়তো ভেজে খাবো, আর হয়তো রেখে দেবো চিংড়িগুলো, যেহেতু ওর বাবা আজকে খেতে পারবে না। দেখি। হয়ে গেল, চিংড়ি মাছ রাখা থাকলো কালকের জন্যে। আজকে হবে মাছের তেল দিয়ে রান্না করব বেগুন দিয়ে, আর মাছ রান্না হবে পটল দিয়ে আলু দিয়ে, কষা করা হবে বা তরকারি করা হবে কাতলা মাছের। এই পটলগুলো মাচার পটল। আর এদিকে আছে বেগুন, এই যে বেগুন নিয়ে এসেছে। এই বেগুন দিয়ে কিন্তু মাছের তেলটা করব। তো ছোট ছোট করে সব কাটবো এখন এগুলো, আর পটল আলু কেটে নেবো মাছের ঝোলের জন্য। আর তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এদিকে কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি কাতলা মাছে। আর এটা কিন্তু আজকের কাতলাটা কিন্তু ভালোই বড় সাইজের কাতলা দিয়ে কাটিয়ে নিয়ে এসেছে। তেল গরম হয়ে গেছে, এবার কিন্তু আমি একটা একটা করে ভিতর দিয়ে দিচ্ছি মাছগুলো সব। 3টে আগে ভেজে নেবো, আর পরে আবার 3টে দেবো, একসাথে দিলে সব লেগে যাবে। ভাজা কমপ্লিট, এবার কিন্তু আমি তুলে নেবো মাছগুলো, আর এই মাছগুলো আবার দিয়ে দেবো সব কড়াতে। আমি কিন্তু বেগুন কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে। আর ওদিকে কিন্তু আমি কড়া বসিয়ে দিয়েছি গরম করতে তেলটা। এবারে কড়ার মধ্যে কিন্তু আমি বেগুনগুলোকে ভেজে নেবো। তেলটা একটু গরম হোক, গরম হলে ভেজে নেবো। দিয়ে কিন্তু বেগুনটা ভাজতে বসিয়ে দিলাম। আর হালকা করে নুন দিয়েছি আর হলুদ দিয়েছি পরিমাণ মতো, দিয়ে কিন্তু বেগুনটাকে এবার ভেজে নেবো। আর বেশি নাড়বো না, তাহলে কাদা কাদা হয়ে যাবে। এক্ষুনি একটু ভেজে নিই বেগুনগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে কিন্তু আমি মশলা দিয়ে দেবো আলাদা করে বেগুনগুলো তুলে। তো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, এবার কিন্তু আমি বেগুনটাকে তুলে নেবো এর থেকে। বেগুনটা কিন্তু তুলে নেওয়ার পরে আমি একটা গামলায় রাখবো। এই যে এই গামলাটার মধ্যে এখন রেখে দিই। আর এর মধ্যে আমি এখন একটু মশলাটা ভেজে নেবো। মশলা ভেজে নিয়ে যেটা বেগুন তেলের মধ্যে দেব, মাছের তেল দিয়ে যেটা হবে বেগুন তেল, সেটার মধ্যে হালকা করে আমি এখন একটু তেল দেবো, বেশি দেবো না, কেননা মাছের তেল থেকে কিন্তু তেল বেরোবে। এখন আমি মশলা দিই, আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো এর ভিতরে।
আর একটু ফোড়ন দিয়ে দেবো, কালো জিরে নেই তো ওই জন্য একটু পাঁচফোড়ন দেবো। মধ্যে কিন্তু আমি একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। আর এটা বেগুন ভাজার পর কিন্তু একটু লেগে লেগে গেছিলো নিচটা, ওই জন্য এরকম লাগছে, অসুবিধা হবে না। আর এই যে মাছের তেল রেখে দিয়েছি আমি, কাতলা মাছের তেল, এটা এবার আমি রান্না করব। আর বেগুনটা কিন্তু এই যে ভেজে আমি তুলে রেখে দিয়েছি, তবে কি পুরো ভাজা হয়নি, আর্ধেকটা ভাজা হয়েছে, পুরো ভাজতে গেলে গলে যাবে, ছোটো তো। তো এখন আমি এটা ভেজে ফেলি, আগে কড়াই দিয়ে দিই। কড়াই দিয়ে দিলাম, এটা আমাকে অল্প ভাজতে হবে। এটা অল্প ভাজার পর তারপরে কিন্তু আমি মশলা দেবো, আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা। মাছের তেলটা কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে, আমি আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা অল্প করে এর ভিতরে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে কিন্তু আমাকে একটু লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিতে হবে। আর পরিমাণ মতো নুন তো দিয়েছিলাম তখন, কিন্তু এখন অল্প একটু নুন দেবো আর অল্প একটু হলুদ দেবো। লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, লবণ সব কিন্তু দিয়ে দিলাম। আর এবার কিন্তু আমি মশলাটাকে আর এই যে তেলটাকে ভালো করে কষিয়ে নেব। আর নিচে যে বেগুনের অংশটা লেগে গেছিলো না, এইভাবে কেকে কেকে দেবো বেগুনের ভাজা অংশটা কিন্তু এইভাবে, তাহলে উঠে যাবে নিচ থেকে। এই যে মশলার সাথে আমি এবার তেলটাকে ভালো করে কষাচ্ছি। এবার কিন্তু আমি এর মধ্যে একটু পরে বেগুনগুলো দিয়ে দেবো, কষানোটা ভালো করে হয়ে যাক আগে, তারপর আমি বেগুনটা দেব এর ভিতরে। একটু ভাজা ভাজা হবে, ঝাঁঝ হয়েছে না পরিমাণ, বাবা। কাঁচা গন্ধটা চলে যায় এইভাবে করলে। আর যদি আমি পরে দিতাম কাঁচা গন্ধটা কিন্তু যেত না, এটা ভাজা হয়ে যাচ্ছে তো কাঁচা গন্ধ এই জন্য চলে যাচ্ছে। এবার আমি বেগুনগুলো দিয়ে কষাবো একসাথে। এই যে বেগুন দিয়ে দিলাম, এবার আমি এর সাথে একসাথে কষিয়ে নেবো এইভাবে করে। আর বেশিক্ষণ লাগবে না, কিছুক্ষণ হলে হালকা জল দেবো, দিলে কিন্তু হয়ে যাবে। এটা পরিমাণে কিন্তু জল দিয়ে দিয়েছি, আর এটা কিন্তু এক্ষুনি তৈরি হয়ে যাবে। আর বেগুনটা যেহেতু আমি আগে ভেজে নিয়েছি, তাই জন্য বেগুনটা কাঁচাও থাকবে না, এই অল্প জলেই হয়ে যাবে পুরো। এটা কষা কষা মাখা মাখা হবে একদম। কাতলা মাছের তেল এইভাবে বেগুন দিয়ে করে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। আর আমাদের বাড়িতে সবাই আমরা পছন্দ করি। এটা একটু ঢেকে দিচ্ছি আমি এখন, আর একটু আস্তে দিই যাতে না লেগে যায় নিচে। মাছের তেল কিন্তু অনেকটাই হয়ে এসেছে, আর নিচে যাতে না লাগে ওই জন্য কিন্তু নেড়ে চেড়ে দিতে হচ্ছে বারবার করে। দেখুন কেমন লাগছে দেখতে। প্রায় হয়ে এসেছে একদম। আর একটুখানি জাল দিলে বাস হয়ে যাবে। মাছের তেল কিন্তু পুরো রেডি, এবার কিন্তু আমি গ্যাস বন্ধ করে দেবো, হয়ে গেছে। কাতলা মাছের ঝোল বসাবো টমেটো দিয়ে। তো আমি এদিকে তেল বসিয়ে দিলাম, মাছ ভাজা তেলই কিন্তু এটা। আর এর মধ্যে আমি একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, আর তেলটা একটু গরম হোক। এবার আমি পটল আলুটা এর মধ্যে দিয়ে কিন্তু ভেজে নেবো। প্রথমে নুন হলুদ দিয়ে কিন্তু আমি পটল আলুটা ভেজে নিচ্ছি ভালো করে। এরপর কিন্তু আমি এর ভিতরে মশলা দিয়ে দেবো, আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো দিয়ে দেবো। এর মধ্যে কিন্তু এবার আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা আমি এই যে দিয়ে দিলাম। এবার জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এর ভিতরে, কিন্তু অল্প অল্প করে অল্প জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর একদম অল্প লঙ্কার গুঁড়ো এই যে দিয়ে দিলাম। এবার কিন্তু আমি এটাকে ভালো করে কষিয়ে নেবো। মিক্সিতে অল্প মশলা আছে, সেটাকে কিন্তু আমি জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো। কিন্তু আমার পুরো কষা হয়ে গেছে। এবার কিন্তু আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, এই যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আমি। এটা ফুটে উঠলে তারপর কিন্তু আমি মাছগুলো দিয়ে দেবো। কিন্তু একদম ফুটে গেছে ভালো করে, আর আলু পটল কিন্তু সিদ্ধও হয়ে গেছে অনেকটা। এবার কিন্তু আমি ভাজা মাছগুলো সব মাছের ঝোলের মধ্যে দিয়ে দেবো। মাছের ঝোলের মধ্যে ভাজা মাছগুলো সব দিয়ে দিলাম এই যে। এবার এগুলো একটু ফোটাবো এর সাথে, এগুলো ফুটে গেলে তারপরে হয়ে যাবে, একটু গামাখা গামাখা হয়ে আসবে ঝোলটা। ফুটে গেলে আমি এটা চাপা দিয়ে দিচ্ছি, ফুটুক। ঝোল কিন্তু পুরো একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটা বন্ধ করে দেবো। আর সব কিছু পারফেক্ট একদম সিদ্ধ হয়ে গেছে। কেমন লাগলো এগুলো রান্নাটা জানাবেন।
লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা করতে চলে আসবো আবার কালকে। আজকে তাহলে টাটা।